বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল হাত। জানা যায় বুধবার ভোররাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাকমারি গ্রামে নাজমুল শেখ বোমা বাঁধার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নাজমুল শেখের ডান হাতের কবজি পর্যন্ত গুরুতর জখম হয়। ঘটনা ঘটা মাত্রই নাজমুল শেখের সঙ্গী সাথীরা এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ নাজমুলকে উদ্ধার করে। প্রথমে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে বহরমপুরে স্থানান্তরিত করা হয়। বর্তমানে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে নাজমুল। আমারটা ফ্রেন্ডটাকে দিয়েছি কি দেখেন। আমি সকালবেলায় টিউবওয়েলের ওখানে বেরিয়েছিলাম, দিয়ে একটা কালো ক্যারিতে একটা জিনিস, ওই যে জিনিসটা বাস্ট হয়েছে ওটা বাঁধা ছিল। দিয়ে আমার স্বামী ওর সাথে দাঁড়িয়ে ছিল। দাম বলছি এটার মধ্যে কি আছে দেখো। আমি হাতে কিনলি যাই ওকে দেখেছি, দিয়ে বলছি এক কতি পারলা তুমি, তাই বলে আমার হাত থেকে কিনলি মানে জোরে নিতে যাই ওর হাতে ওই জিনিসটা বাস্ট হয়ে গেছে। বম ছিল, এখন দেখতে পাইনি বোমা বাঁধা না, কেউ কিছু করেনি। এটা বাইরে পড়েছিল, আমি হাত থেকে নিয়ে এসেছি। আমার হাতে দেখি বুঝে কোথায় পেলা তুমি, তাই বলে আমার হাত থেকে কাঢ়িলি মানে দড়ি ফেলে দিতে যাচ্ছিল যে কোথায় পাইছো তুমি, তাই বলি হাতে বাস্ট হয়ে যাবে বলে হয়তো কাঢ়িলিস আমার কাছ থেকে, দিয়ে ওর হাতে বাস্ট হয়ে গেছে। নাজমুল শেখ 30। কোনো পার্টি মাটি করে আমার কিছু মনে হচ্ছে না। হ্যাঁ এরমই হতে পারে, কেউ হয়তো রাখিছে। আমি গিয়েছি কটি বলে সকালবেলায় ব্রাশ করবো তাই বলে গিয়েছি, দিয়ে একটা কালো ক্যারিতে বাঁধা আছে জিনিসটা, দিয়ে আমি ওকে নিয়ে এসে দেখেছি, বাইর করে দেখেছি। আমি তো জানিনি যে জিনিসটা কি, দিয়ে আমার হাতে দেখিও আমার হাত থেকে জোরে মানে জোরে নিতে গেছে। আমাদের সবাই শত্রু। হ্যাঁ ঝামেলা, ওর হয়তো বন্ধু আত্মীয় স্বজনের সাথে দু কথা হয়তো হয়েছে, সেটাও বলতে পারবে। আমি একদিন আমাকে বলেছে যে একজনের সঙ্গে আমার দু কথা হয়ে গেছে হসপিটালে। ওখানকার একটা মারুতিওয়ালাকে ফোন করেছিল বাড়ির থেকে, দিয়ে মারুতিওয়ালা আসি মানে ওর হাতে ওটা বাস্ট হওয়ার পরে মানে আমার শরীরে একটা ধাক্কা লেগেছে, আমি মানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমি বলতে পারবো না কি হয়েছে। হসপিটাল থেকে নিয়ে বাড়ির থেকে মারুতিকে নিয়ে এসে এখানে ভর্তি করেছে। আমার নাম এলিনা খাতুন। আপনি কি হচ্ছেন? আমি ওর ওয়াইফ। চরকাকমারি, সাগরপাড়া। দেখুন, আজকে সোশ্যাল মিডিয়া মারফত খবর পেয়েছি জলঙ্গি বিধানসভার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের চর কাকমারি গ্রামে বোম বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। এবং সবথেকে বড় বিষয় যে পুলিশ প্রতিনিয়ত বলছে মুর্শিদাবাদ থেকে এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু তারপরেও আজ বোম বিস্ফোরণ হচ্ছে বা বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণে কেউ আহত হচ্ছে। পুলিশ কাউকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেছে বলে শুনিনি, বোম উদ্ধার করেছে। আরও লজ্জার বিষয় যে আজকে সেই আহত ব্যক্তিকে সরকারি হসপিটালে না নিয়ে গিয়ে কোনো এক বেসরকারি হসপিটাল, শুনছি গীতারাম হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন মিলে মমতা ব্যানার্জির সরকারকে টিকিয়ে রাখতে বোম শিল্প, বোমা শিল্প, আজকে কার্তুজ শিল্প গড়ে সেই সব নিয়ে মানুষের ভোট লুট করার চক্রান্ত করছে। সেটা আজকের বিস্ফোরণে আবার প্রমাণিত হয়েছে। পুলিশ যে বোম উদ্ধারের কথা বলে সেটা যে মিথ্যা। একই বোম বারবার নিজেদের লোক দিয়ে রেখে সেগুলোকে উদ্ধার করে দেখায় আমরা প্রশাসন অ্যাক্টিভ, আদতে কিন্তু সেটা নয়। বোম শিল্প রমরমিয়ে চলছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোম বেঁধে গোলা বারুদ মজুত করে রাখছে। বিধানসভা ভোট আসলে মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে হবে, তাই এই শিল্পের রমরমা। বাংলায় আইনের শাসন নেই। প্রত্যেকটি পুলিশ প্রশাসনের আধিকারিক তারা তৃণমূলের নেতার মতো কাজ করে। তারাই কেউ জেলা সভাপতির ভূমিকা পালন করছে, কেউ মণ্ডল সভাপতির ভূমিকা পালন করছে, কেউ অঞ্চল সভাপতির ভূমিকা পালন করছে। ধিক্কার জানাই বাংলার এই পুলিশ প্রশাসনকে, যারা এত বোম উদ্ধার করছি বলছে তবুও বোম বিস্ফোরণ হচ্ছে, বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটছে, ঘটনা ঘটছে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করতে চাই, তদন্ত করার কথা বলছি, দাবি জানাচ্ছি।
এবং যারা এর সঙ্গে যুক্ত, যাদের মদতে হচ্ছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।